হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এবং হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে একদিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ এবং সেই রিমান্ডের আগে আজকে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে তার যে শারীরিক অবস্থা সেটি পরীক্ষা করার জন্য নিয়ে আসা হয়েছিল। মূলত গতকাল হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক ফখরুল ইসলাম তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আজকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেবে পুলিশ। তবে আ আদালতে গতকাল আতাউর রহমান সেলিমের যে আইনজীবীরা ছিলেন তারা আদালতকে যেটি জানিয়েছিলেন যে তিনি অসুস্থ রয়েছেন। একই সাথে যখন পুলিশ তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে তখনও আ আ তিনি চিকিৎসার জন্য একটি হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকেই মূলত পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সে কারণে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করে এবং আজকে দুপুরের দিকে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার যে শারীরিক অবস্থা সেটি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য। তবে কিছুক্ষণ আগে তার যে শারীরিক অবস্থা সেটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। যদিও এখন পর্যন্ত আসলে পুলিশের কাছে কোনো রিপোর্ট আসেনি। হয়তো কিছুক্ষণ পর সেই রিপোর্টটি দেয়া হবে। মূলত রিমান্ডের আগে তাকে এই শারীরিক অবস্থার তার যে শারীরিক অবস্থা সেটি পর্যবেক্ষণ করার জন্য আনা হয়েছিল। একই সাথে আজকে তার রিমান্ড রয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। সেই রিমান্ড শেষে আবারও তাকে হবিগঞ্জ যে সদর হাসপাতাল সেখানে নিয়ে আসা হবে এবং রিমান্ডের আগে তার যে শারীরিক অবস্থা সেটি কেমন, একই সাথে রিমান্ড পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থা কেমন রয়েছে সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যে বা পর্যবেক্ষণ করার জন্য মূলত এটি করা হয়েছে। একই সাথে আরেকটি বিষয় যেটি জানাতে হয় যে আগামীকাল আবারও তাকে আদালতে তোলা হবে এবং তিনি রিমান্ডে কি, কি বিষয় নিশ্চিত করেছেন, কি, কি আম আ তথ্য আসলে পুলিশ তার কাছে পেয়েছে সেই বিষয়টি দিনরাতের হামজায় আদালতকে ফাটাইছে। উপস্থাপন করা হবে। এরপর আসলে পরবর্তী যে পদক্ষেপ সেটি আ আদালত নেবে। তো এখন পর্যন্ত আসলে এই ছিল আমাদের কাছে সবশেষ তথ্য। পরবর্তী তথ্য হয়তো আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিতে পারব।